বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ঢাকা ৩২ নম্বর নামে কোন একটা জায়গা আছে, আমি এগুলো ভালো বুঝি না, সম্ভবত আজকে কথা ছিল যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি নাকি ভাষণ দেবেন, তার আগে যেন কেল্লা ফতা হয়ে যাচ্ছে, সেখানে নাকি আগুন জ্বলতেছে। আপনারা বলবেন হুজুর রাজনীতি শুরু করলেন। রাজনীতি মানে রাজার নীতি, রাজার রাজা, তার রাজার সবচেয়ে বড় রাজা মহারাজা কে? আমি তার নীতি করব না তো তোমার নীতি করব নাকি? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাকে চাকর বানায় নাই, গোলাম বানায় নাই। আল্লাহ শুরুতেই বলছে আমি আমার লিডার বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। সুতরাং সময় এসেছে বাংলার জমিনে ইসলামী নেতৃত্ব তৈরি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখেন, জাতি ২৪-এর রক্ত দিয়ে, জীবন দিয়ে মনে করেছেন সুখে আছেন, আমি আতঙ্কে আছি, আমি টেনশনে আছি, আমি দুশ্চিন্তায় আছি। কয়দিন টিকবে, কয় ঘন্টা থাকবে, কয়দিন এই স্বাধীনতা থাকবে? কারণ এর আগের কোনো স্বাধীনতা টিকে নাই, সামনের গুলো টিকার সম্ভাবনা নাই। যদি বিশ্বাস না হয় নিয়ে আসেন, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব এই স্বাধীনতা বেশি দিন টিকবে না, থাকবে না। কারণ আমরা বিগত দিনগুলোতে রেখেছি, এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে ডুবাইয়া দেয়। আগামী দিন এদেশকে যদি বাঁচাতে হয়, রাষ্ট্রপতির চেয়ার থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ার কোরআন সুন্নাহর আদর্শের আলোকিত মানুষকে দিয়ে যদি বসাইতে না পারি, আবার আমরা অতল তল অন্ধকারে ডুবে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝি না এটা কেমন মুসলমান, কোরআনের পক্ষে থাকার পর কেমনে কোরআনের পক্ষ বাদ দিয়া অন্য জায়গায় সিল মেরে নিজেকে মুসলমান দাবি করে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না, কখনো না। আমি ইসলাম বাদ দিয়ে অন্য জায়গায় সাপোর্ট করলে কোন অধিকার বলে আমি নিজেকে মুসলমান দাবি করি? কেউ কষ্ট নিলেন? যদি কষ্ট নাই বুঝবেন আপনার ওই জায়গাতে ইমানের রোগ আছে। আমি আগামী দিনে নেতৃত্ব দিতে আসি নাই, কিন্তু কিয়ামত আছে ভাই, মরতে হবে, আমাকেও হিসাব দেওয়া লাগবে। আমি তারে নারে গল্প করে চলে যেতে পারতাম, কিন্তু এই জবান হক কথা বলার জন্য, তারে নারে গল্প করার জন্য নয়। আল্লাহ তুমি আগামী দিনে আমাদেরকে কোরআনের পক্ষের সৈনিক হিসাবে কবুল করো, বলুন আমিন। জোরে বলেন না আমিন। সবকিছু মিলিয়ে ২৪-এর মহান স্বাধীনতা, এরশাদ চাচার স্বৈরাচারী, পাকিস্তানের হানাদারি, ব্রিটিশের ২০০ বছরের গোলামি, এরপর কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আগে চলতো না, ভটভট করে শব্দ হইতো। আমেরিকার নির্বাচনে দুইজন দাঁড়াইছিল, একজন মহিলা আর একজন পাগল। যারা একটু শিক্ষিত মানুষ কথা বলুন, দুইজন দাঁড়ায় নাই, একটা মহিলা আর একটা হলো পাগল। আমেরিকার জনগণ বুঝাইছে মেয়েদের চাইতে পাগলই ভালো। কথা বলেন কেন ভাই? আল্লাহ আমাদেরকে নারী নেতৃত্বের অভিশাপ থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমার ভাইয়ের, আমি রাজনীতি কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব না, কিন্তু আমার মূল সাবজেক্টটা হলো সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়? এই যে শান্তি 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 করতে করতে পাগল হয়ে গেলাম। এতবার স্বাধীন, এতবার জীবন, এত রক্ত ঝরালাম, বিনিময় জাতি আমরা কি পেলাম? আজ থেকে 50 বছর আগে এত খুন, ধর্ষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন ছিল না। আমরা ডিজিটাল, স্মার্ট, আপডেট হয়ে কি এই খুন, ধর্ষণ, জুলুম, নির্যাতনের উন্নতি করলাম? আজ থেকে 50 বছর আগে আমার দেশ এত উন্নত ছিল না, কারেন্টের আলো জ্বলতো না, হাতে স্মার্ট মোবাইল ফোন ছিল না। কিন্তু আজ থেকে 50 বছর আগে রান্নাঘর থেকে যে খাবারের স্বাদ, খাবারের মজা, খাবারের সুগন্ধ বের হতো, এখন ডিজিটাল আর স্মার্ট মা বোনরা যে স্বাদ আর মজা, তৃপ্তি আমাদেরকে দিতে পারছে না। কথা বলুন ঠিক কিনা? মূল কথা হলো জাতি কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরেছে, এই জাতির চারাঙ্গুল কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ অশান্তির আগুন দাও দাও করে জ্বলেই উঠেছে। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য আমাদের যদি অনেকগুলো রোগ হয়, আপনাদের বাজারটা আমি ঘুরে ঘুরে দেখেছি, অনেকগুলো ঔষধের দোকান দেখেছি। তো ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার আপনাকে একটা ঔষধ ধরায়া দেয়, এই ঔষধটার নাম বলা হয় অ্যান্টিবায়োটিক। কথা কি বোঝা যাচ্ছে ভাই? ঔষধ একটা, কাজ হয় অনেকগুলো। নাম কি বললাম বলুন তো? অ্যান্টিবায়োটিক। আমি আপনাদের সামনে অল্প টাইম যেহেতু কথা বলার সুযোগ পাবো, এই জন্য একটা একটা করে ঔষধ না বলে একটা অ্যান্টিবায়োটিকের মতন আলোচনা করলেই সুন্দর হয় না ভাই? আমার ঘোষণা না, আমার রবের ঘোষণা। আমার রব বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়া দিবে। ঘোষণাটা কার? একজন মানুষের নামাজ যদি ঠিক হয়ে যায়, সে মানুষটার দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ তাআলা ঠিক করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজ নামাজিও বাড়তেছে, জমিনের আলখালাও চলতেছে। নামাজিও বাড়তেছে, ওজনে কমও দেওয়া হচ্ছে। নামাজিও বাড়তেছে, ভেজালও বিক্রি হচ্ছে। মসজিদ তিনতলা হচ্ছে, জুমার নামাজে জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু ফজরের নামাজে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। মূল কথা হলো নামাজ পড়ছি, কিন্তু নামাজটা যেন নামাজের মতো নামাজ হচ্ছে না। আমাদের সামনে রমজান উকি মারতেছে। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব শাবান মাসের বরকত দিয়ে রমজান পর্যন্ত লম্বা হায়াত দিয়ে দাও। আমরাও সেই প্রার্থনা করছি, রজব শাবান মাসের বরকত দিয়ে আমাদের সকলকে আল্লাহ রমজান পর্যন্ত নেক হায়াত দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রজব এবং শাবান মাস, এই দুইটি মাস হলো বরকতপূর্ণ মাস। একটা মাস চলে গেছে, আর একটা মাস অলরেডি শাবান মাস চলতেছে। সামনে রমজান মাসের প্রত্যেকটা রাত হলো অত্যন্ত মোবারক এবং দামি রাত। প্রিয় বন্ধুরা আমার, তাহলে গত মাস যেটা গেল, এটা হলো রজব মাস। এ মাসে একটা দামি রাত ছিল, রাতটা হলো লাইলাতুল মেরাজ। মেরাজের রাত নাম শোনেন নাই ভাই? মায়েরা বলে, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত? মেরাজে কয়টা রোজা করতে হয়? মেরাজের আমল কি? আমরা অনেকে জানি, অনেকে জানি না। মেরাজের মূল আমল হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলে। মেরাজ হয়েছে একবার। আল্লাহর নবী আমাদের জন্য মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন প্রত্যেক দিন 5 বার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, as-সালাতু মিরাজুল, আল্লাহর হাবিব বলছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, নবীজির আগমনের হালতটা ছিল নামাজের সেজদার হালতে। কেমন হালতে? আবার যখন দুনিয়া ছেড়ে চলে যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মাথা ঘেমে যাচ্ছে, কখনো কখনো জ্ঞান আর চেতনা হারিয়ে পড়তেছে। আমার হাঁটুর উপরে, উরুর উপরে নবীজির মাথা, তাকায় দেখি নবীজির কোনো জ্ঞান নাই। একটুখানি পর চেতনা যখন ফিরে আসলো, জ্ঞানটা যখন ফিরে আসলো, আমি তাকিয়ে দেখি নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কি যেন বলতেছে। জবানের কথাটা আমার কান পর্যন্ত পৌঁছতেছে না। আমি তখনও পর্যন্ত নবীর কানের কাছে ঠোঁট লাগায়া শুনতে পাই, আল্লাহর হাবিব বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। আমরা আলোচনা করছিলাম, একবার নামাজের কথা বললেই নামাজ ফরজ হয়ে যেত। 82 বার বলার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ 82 বার নামাজের কথা বলে প্রমাণ করেছে আল্লাহর কাছে নামাজ অত্যন্ত প্রিয়। এই জন্য আল্লাহ একবার বললেই যেটা চলতো 82 বার বলেছেন। সুবহানাল্লাহ বলি। নবীজি সেজদার হালতে দুনিয়াতে আসলেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর সমস্ত ইবাদতগুলো দান করলেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজ অত্যন্ত মোবারক, নামাজ অত্যন্ত দামি। তার জন্য তার বন্ধুকে নিয়া আরশে আযমে জান্নাত, জাহান্নাম, কাবা, কাউসাইন সব কিছু দেখায়া এক রাতের মিরাজকে 27 বছরের লম্বা করে দিয়া 50 ওয়াক্ত নামাজের প্যাকেজ পাঠিয়ে দিয়েছিলেন। তার মধ্যে 45কে কমায় নিয়া
মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 5-এর ভিতরে 50-এর সওয়াব দান করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার, একটা রাত, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। মনে করেন আপনাদের বাজারের উপর দিয়া বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা, তিনি যদি অতিক্রম করে, যখন তিনি পার হবেন বাজার, তখন দেখবেন সাধারণ জনগণের চলাফেরা বন্ধ করে দেবে, রিক্সা ভ্যানগুলো রাস্তার থেকে নামায়া দিবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমার দেশের প্রধান উপদেষ্টার জন্য সাধারণ মানুষের যদি চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান মূল্যায়ন মর্তবা আর মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ 27 বছর ধরে গোটা দুনিয়ার গতিপথকে বন্ধ করে দিয়া শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মেরাজে গিয়া আল্লাহর হাবিব বারবার হযরত আদমের লম্বা জিন্দেগি দেখেন, মূসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখেন। মনে মনে আফসোস করেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত, মূসা আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত পেত, ইব্রাহিম খলিলুল্লাহর জিন্দেগি বরাবর হায়াত পেত, তারা অনেক সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মতকে তো লম্বা হায়াত দেই নাই, কিন্তু তোমার উম্মতকে বড় দামি বানিয়ে দিয়েছি। কতটা তোমার উম্মত দামি তুমি কি জানো? তোমার উম্মত দুনিয়াতে যাবে সবার পরে, কিন্তু জান্নাতে প্রবেশ করবে সবার। ভাইরা আমার, আমরা কি জানি না দুনিয়াতে আমরা আসবো সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার। এই দুনিয়াতে সবচেয়ে আমরা কম বাঁচবো, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব আর নেকি কামাই করব আমরাই। সুবহানাল্লাহ বলেন। এলাকার সমস্ত মানুষগুলো মিলে সবাই কামাই করেছেন 10 লাখ। এই এলাকার কোন একটা সন্তান বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব যদি পালন করে, উনি একটা সিগনেচার মেরে দিলে বরাদ্দ হয়ে যায় 10 কোটি। সবার কামায় 10 লাখ, এক সিগনেচার পেলে যদি 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়, আমরা নরমাল, যদিও আমরা হাবা বাবা, কিন্তু আমাদের একটা পরিচয় আছে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই উম্মতের পরিচয় থাকার কারণে দুনিয়াতে পরে এসে জান্নাতে যাব আগে, দুনিয়াতে কম বেশিও সওয়াব কামাই করব সবচেয়ে বেশি। বেশি মূল্যায়ন, বেশি মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে 2টা নিয়ামত প্রথমত দান করেছেন। 1 নম্বর নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বর নিয়ামতটা দিয়েছেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম। আমি আপনাদের এখানে যখন আসতেছিলাম, পোস্টার দেখে আপনাদের বাজারের নামটাকে আমরা খুঁজে বের করে মোবাইলের মধ্যে সার্চ দিয়েছিলাম। আমাকে সম্ভবত বগুড়া যখন ঢুকি তখন দেখালো আমাকে এখনো পর্যন্ত 5 ঘন্টা সময় লাগবে। তার মানে কত কিলোমিটার দূরে, কতক্ষণ সময় লাগবে, কি পরিমাণ গাড়ি জোরে চলতেছে, কতটুকু এসেছেন, কতটুকু বাকি আছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি। এখান থেকে মাহফিল শেষ করার পর আগামীকাল আমাদের ঠাকুরগাঁ যেতে হবে। ঠাকুরগাঁ লম্বা পথ, আমাদের যাওয়ার সময় মাঝখানে কিন্তু আপনাদের কিছু বন এলাকা আছে না নাই? দেখবেন রাতের বেলা মানুষজন দেখা যায় না, পথ চেনা যায় না, সামনে 3 মাথা 4 মাথা রাস্তা, রাস্তা যেন ভুলে না যায়, রাস্তা যেন হারিয়ে না যায়। এজন্য মানুষ গবেষণা করে মোবাইল আবিষ্কার করেছে, তার মধ্যে একটা সফটওয়্যার তারা তৈরি করেছেন। এই সফটওয়্যারটার নাম বলা হয় লোকেশন। লোকেশনের মধ্যে জয়পুরহাট যাবেন না নওগাঁ যাবেন না বগুড়া যাবেন লিখে যখন সার্চ দিয়ে দেবেন, আপনাকে রাস্তা দেখাবে। সামনে যদি 3 মাথা রাস্তা থাকে, 3টায় দেখাবে, কিন্তু যেটা সোজা এবং সহজ রাস্তা ওইটা সবুজ হয়ে থাকবে, বাকি 2টা সবুজ হবে না। ওই পথ দেখায় আপনারা যেমন ঢাকা থেকে বগুড়া পৌঁছায়া দিবে, বগুড়া থেকে নওগাঁ পৌঁছায়া দিবে। সেম কায়দায় আমরা জান্নাত থেকে এসেছি আদমের সন্তানেরা, আবার দুনিয়াদারি শেষ করে জান্নাতে যেতে হবে। আমাদের পথটা যেন ভুল না হয়, রাস্তা যেন ভুল না হয়, এই জন্য জান্নাতের লোকেশন দেখানোর জন্য কোরআনুল কারীম নামক নিয়ামতটা দিয়েছেন কে? কোন বান্দা, কোন বান্দি, কোন ভাই,
কোন বম যদি তার মেমোরিতে কোরআনুল কারীমটাকে ডাউনলোড করে নিতে পারে, দিলের মধ্যে আল্লাহর কোরআনকে গেঁথে নিতে পারে, ওটা কোনোদিন পথ হারাবে না। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপি গিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রবিধিগিরি করবে, কোরআন সুন্নাহর পথ ধরে ধরে আল্লাহর জান্নাতের কাছে চলে যাবে। ভাইয়েরা আমার, ট্রেনের লাইন কিন্তু দুইটা, ডানে একটা থাকে, বামে একটা থাকে। আরাফার ময়দানে নবীজি বিদায় হজের ভাষণ দিচ্ছেন, সাহাবায়ে কেরামেরা বলছেন, নবী গো, আপনার পরে যদি আমরা পথ হারায় ফেলে দেই, আপনি আমাদের জন্য কিছু বলুন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের জন্য বর্ণনা হলো দুইটা, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। ট্রেন যেমন দুইটা লাইনের উপরে থাকার কারণে গন্তব্যে পৌঁছে যায়, তোমাদের গন্তব্য হবে জান্নাত। যদি কোরআন সুন্নাহর পথটুকু ধরে রাখো, ওই দুনিয়াদারির ভিতর দিয়া জীবন নামের রেলগাড়িটা জান্নাত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দিবে। সাইকেলের রাস্তা ভুল হয়, মোটর সাইকেলের রাস্তা ভুল হয়, প্রাইভেট কারের রাস্তা ভুল হয়, বাসের রাস্তা ভুল হয়, ট্রাকের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেন কোনোদিন ভুল করে আপনাদের এই বাজারে এসেছিল? ট্রেনের লাইন ভুল হয় না, কারণ ট্রেনের লাইন কয়টা প্রিয় ভাইয়ের আমার, বলেন কয়টা? জান্নাতের লাইন তেমনি দুইটা, কোনোদিন ভুল হবে না যদি আপনি সুন্নতের উপরে অটল থাকতে পারেন আর কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারেন। এই জীবন আর কোরআন সুন্নাহর লাইন ধরে থাকার কারণে দুনিয়ার জীবন শেষ হতে হতে এই জান্নাত সামনে হাজির করে দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম আপনাদের খেদমতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কালেমার পর নামাজের সবচেয়ে বড় গুরুত্ব। আজ আমার বাংলার জমিনে শতকরা 90% মুসলমান নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে না, খেয়াল করে দেখবেন তারা নামাজি লোকগুলোকে দেখতেও পারে না। মাঝে মাঝে টিটকারি করে গান গায়ে, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, ওর দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে জ্বলে, কিন্তু মুসারু, তাসারু, মদারু, গাজারু দেখলে জ্বলে না। যেই মনটা দাড়ি আর টুপিওয়ালা দেখলে জ্বলে, বুঝতে হবে ওটা আবু জেহেলের দলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করলেন, যার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর একটু বলুন তো দেখি, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ফজরের ফরজ নামাজ 2 রাকাত। আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজ দান করলেন আপনাকে আমাকে আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। দুনিয়াতে যত মানুষ এসেছে, প্রথম পিতা, প্রথম মানব, প্রথম নবী সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম। আমরা ওয়ারিস সূত্রে সকলে আদমের সন্তান। আমাকে যদি বলেন আমার বাড়ি কই, আমি বলবো নওগাঁ। আর শুরুর কথা যদি বলতে হয়, আমাদের সবার বাড়ি হলো জান্নাতে, কারণ আমরা আদমের সন্তান। আমাদের সকলকে তৈরি করে হযরত আদমের পিঠের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা। তার মানে এক আদমের সন্তান আপনি আমি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। দিন শেষে আমাদের জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার পথে 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। এজন্য আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত নামাজ দান করলেন আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে। আব্বা জান আদম আর হাওয়াকে যখন দুনিয়াতে পাঠানো হয়, দুনিয়াতে আসার পর বড় আব্বা হযরত আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য, ময়মনসিংহবাসী দয়া করে বলুন তো দেখি, পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? আর বড় আম্মা হযরতে হাওয়া এই পৃথিবীতে আসার পর বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়ে 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসও ছেড়ে দিয়েছে, মাত্র 1 পিস এখন চলতেছে। কমতে কমতে 5 পিস থেকে 1 পিসে হাজির হয়েছে। একটা পিস আর মাত্র বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকাবেন পায়ে জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, নামাজি আর পরহেজগার হন, যেভাবে কাটা ফাটা বেড়ে গিয়েছে, এই কাটা ফাটা দেখে সুবহানাল্লাহ পড়া যায় না, আলহামদুলিল্লাহ পড়লে ইমান থাকবে না।
শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়ে দেশটা দখল হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন ভাইরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে। আর বর্তমান জামানায় ডিজিটাল স্মার্ট আর আপডেট হওয়ার জন্য কাপড় চোপড় চিরে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলছে। ঠিক কিনা? ইজ্জত বের করে দেখালেই যদি ডিজিটাল আর স্মার্ট হওয়া যায়, তাহলে কুকুর তো আসল জায়গা দেখায়। হায়রে আল্লাহ, বোঝেন না আপনারা? কুকুর কি এদিক ওদিক দেখায় না আসল জায়গা দেখায়? তাহলে ইজ্জত দেখানোর নাম যদি আপডেট স্মার্টনেস হয়, তাহলে মানুষের চাইতে কুকুর বড় ডিজিটাল এবং আপডেট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান কোনোদিন ইজ্জত বের করে দেখাইতে পারে না। মুসলমানের মা বোনদের জন্য বিনীত অনুরোধ করছি, আপনারা কিরণমালা কটকটি পাখির উত্তরসূরি নয়, আপনারা উত্তরসূরি হচ্ছেন হযরতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা আর আদি মাতা হযরতে হাওয়ার উত্তরসূরি। আপনাদের পোশাক, আপনাদের চলাফেরা, আপনাদের চরিত্রটা যদি তাদের মতন হয়, আল্লাহ তাআলা আপনাদেরকে তাদের সঙ্গে জান্নাত দান করবেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আসার পর হযরতে আদম আর হাওয়া দীর্ঘদিন কান্নাকাটি করার পর আরাফার ময়দানে গিয়ে একত্রিত হলেন। ছোট্ট একটা পাহাড়, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, রহমত হলো রহমতের পাহাড়। বাবা আর মা পাহাড়ের মাথায় চড়ে যখন একত্রিত হয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরে রোনাজারি শুরু করেছেন, বাবা আর মার চোখের পানির বদলতে আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র এবং বরকতময় বানিয়ে দিয়েছেন। শুধু আদম আর হাওয়ার গুনাহগুলোকে মাফ করে দেয় নাই, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আদম সন্তানেরা শোনো, তোমার বাপ মাকে যেমনি মাফ করেছি, তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য 9 জিলহজ আরাফার দিনকে পবিত্র বানায়া দিলাম। এই 9 জিলহজ আরাফার দিনে তোমরা যদি আরাফার ময়দানে প্রবেশ করতে পারো, তোমাদের বাপ মাকে এখান থেকে মাফ না করে বের করি নাই, তোমাদেরও গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে যাব না। কিয়ামত পর্যন্ত আরাফার ময়দান বরকতময়, পবিত্র এবং কিয়ামতের ময়দান, কিয়ামত অনুষ্ঠিত হবে আরাফার ময়দানে। পৃথিবীর সমস্ত মানুষগুলো একত্রিত হবে আরাফার ময়দানে। আব্বা হযরতে আদম আর হাওয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য গুনাহ মাফের কারখানা বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও আদম আর হাওয়া, তুমি কেঁদো না, তোমরা কেঁদো না, তোমার সন্তানদের জন্য গুনাহ মাফের নমুনা বানিয়ে দিলাম। 9 জিলহজ আরাফার দিনে আরাফার সীমানার উপর দিয়া কোনো একটা পাখিও যদি উড়ে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটারও পর্যন্ত গুনাহ মাফ করে দিয়া তারা হাজী বানায়া দেয়। আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ যেন আরাফার ময়দানে আমাদেরকে নেওয়ার আগ পর্যন্ত কবরে যেন না ডাক দেয়। জোরে বলেন আমিন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় গেলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। মিনাতে তাবু পাবেন, আরাফাতে তাবু পাবেন, কিন্তু মুজদালিফায় কোনো তাবু পাবেন না। আমাদের আদি পিতা আদি মাতা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন, আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। খোলা আকাশের নিচে আমার রব, আমার মালিক আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার 15তম পবিত্র হজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। শতাধিকবার আল্লাহ আমাকে উমরায় নিয়েছেন। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, হজে যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না। হজে যাওয়ার জন্য অন্তর থেকে একটা খালেস নিয়তের দরকার হয়। এটা মজবুত করবেন, আল্লাহ রহমত তত আপনার উপরে আসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। রিমোট চাপলে যেমন টিভির চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যায়, নিয়তকে মজবুত করেন, জীবনটাতে আল্লাহ বরকত চালু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন কি দোয়া করতে পারি না, নিয়ত করতে পারি না, আল্লাহ
তুমি আমাদের সকলকে আরাফার ময়দান কবুল করে নাও, বলুন আমিন। মুজদালিফায় রাত্রি যাপন করলেন, আল্লাহর কাছে বলো ভালো লাগলো। হজের গুরুত্বপূর্ণ 6টা ওয়াজিবের দামি ওয়াজিব বানিয়ে দিলেন। হাজী সাহেব মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিচে পাথরের উপরে ঘুমাবা। সকালবেলা ঘুম থেকে চোখ দোলতে দোলতে উঠার আগে জিন্দেগির গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহে চলে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া রোনাজারি শুরু করলেন। তোয়াব করছিলেন আর দোয়া পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানেরা তোমার বাবার দোয়াটা তোমরাও করো। তোমার বাবা যতবার রুকনি ইয়ামিনী থেকে হজের আসওয়াদে গিয়েছে ততবার এই দোয়াটা পড়েছে, আমার কাছে বড় ভালো লেগেছে। আমি কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য এই দোয়াটারে দিয়ে দিলাম। 7 মর্তবা তোয়াব করে হজের আসওয়াদকে সামনে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া ঝরঝর করে চোখের পানিগুলো পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আমার রব তোমার নামের সাথে আর একটা নাম দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে হয় তুমি তারে ভালোবাসো, হয়তোবা তিনি আমার ওরসজাত সন্তানদের মধ্য থেকেই হতে পারে, তার ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আদমের তওবা কবুল করে নিলেন, গুনাহ মাফ হয়ে গেল, ক্ষমার ঘোষণা চলে আসলো। মুহূর্তের মধ্যে সেজদায় লুটিয়ে পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেদিন যদি উনি 3 রাকাত নামাজ পড়তেন, ফজরের নামাজ আমাদের 3 রাকাত পড়া লাগতো। সকাল 8টায় পড়লে 8টায় পড়া লাগতো, রাতের 3টায় পড়লে 3টায় পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল মাত্র 2 রাকাত। আল্লাহর পয়গম্বর ফজরের টাইমে শুধুই ফজরের 2 রাকাত নামাজ সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া তাআলা আদায় করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জিন্দেগিতে এই 2 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। আমার নবী মিরাজে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, রব আমার উম্মত যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত, তারাও তো অনেক সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে আমি বড় ভালোবাসি, আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2 রাকাত নামাজ দান করে দিলাম। উম্মতরে বলে দিও, কষ্ট করে কনকনা শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের 2 রাকাত নামাজ যদি মসজিদে গিয়া জামাতের সাথে সুন্দর করে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর লম্বা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। ফজরের 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো, 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ বলেন, আমি আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখে জিবরাইল আমিনকে বলেন, ভাই জিবরাইল এত বড় মোরগ আল্লাহ তাআলা বানায় রাখছেন কেন? জিবরাইল আমিন বলে, নবী গো এটা তো মোরগ নয়, জান্নাতের একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়ে রাখছেন। প্রতিদিন ফজরের টাইমেই মোরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু আরু, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া ঘরার মুরগি গাছের পাখি তারাও বলেন সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু আরু। কিন্তু আমরা কপাল পাড়া মুসলমান, কুকুর ঘুমাই সন্ধ্যার সাথে সাথে, আর আমরা ফেসবুক ইন্টারনেট ইউটিউব চালায়া চালায়া আমরা ঘুমাই রাতের 3টায়, কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আর আমাদের লাস্টিং পাওয়ার আরো 4-5 ঘন্টা বেশি, আমাদের ঘুম ভাঙে সকাল 9টায় আর 10টায়। কুকুরের ঘুম ভাঙার পর উপর দিকে মুখ করে মালিকের শুকরিয়া আদায় করে, ও আমার রব আমি ঘুমের মধ্যে তো চলেই গিয়েছিলাম, তুমি আমারে ফিরাইয়া দিয়েছো। আমার আপনার জন্য উচিত ছিল ঘুমখানা যখন ভাঙবে বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন আগরবাতির মতন বিড়ি সিগারেটের খালি ধোঁয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের স্মার্ট ডিজিটাল ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়।
যারা যারা খায় তারা আর কয় না। গরু ছাগল পায়খানা করার সময় খায়, আর আমার ভাইদের না খাইলে বাথরুম ক্লিয়ার হয়, পায়খানায় বসে কষে মারে টান। টানের নামও রাখছে সুখ টান। উপরে সারে ফুয়ার নিচে পরে গু, আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নামাজ না পড়ে নাকি তার ইমান ভালো আছে। নবীজি বলেন যার নামাজ নাই তার ইমান নাই। আর এই বেকুবে বিড়ি টেনে টেনে কয় আর ওর নাকি ইমান ভালো আছে। নামাজ নিয়ে এরকম ফাজলামি কথা বললে ইমান চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার দেশে কিছু ভণ্ড পীর আছে যারা বলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক। এক আল্লাহকে এতবার সিজদা করা লাগবে কেন? এক আল্লাহকে এক সিজদা দিয়েই জান্নাতে চলে যাব। আমার প্রিয় ভাইয়েরা, ওই ভণ্ডরা যখন কাপড়ের দোকানে কাপড় কিনতে যাবে, টাকাটা আগে নিবেন, 5 গজ কাপড়ের টাকা নিবেন আর আধা হাত কাপড় মেপে দিবেন। এটা তো কাপড়ই দিয়েছি। কাপড়ের দোকানে গিয়ে দেখবেন কাপড় মাপার জন্য একটা মিটার আছে, গজ আছে, আছে না নাই? গজ দিয়ে মেপে দেয়। কম দিলে চোর, আর বেশি দিলে ব্যবসা চলবে না, লাল বাতি জ্বলবে। জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য মাপকাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মাপকাঠি অনুযায়ী কোন আমল আল্লাহর কাছে গ্র্যান্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, যে নবীর আগের আর পরের, সামনের পিছনের, প্রকাশ্যে গোপনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। তারপর সেই নবী যে নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, মাঝে মাঝে পা ফুলে যেত, সেজদায় যখন যেতেন মনে মনে সন্দেহ জাগতো, নবীজি আছে না মরে গিয়েছে। পৃথিবীর যত শান্তি, যত মজা, যত সবচেয়ে শান্তি, মজা, সব আর তৃপ্তি হলো নামাজে। নামাজে যেই পরিমাণ শান্তি, মজা, তৃপ্তি আছে, পৃথিবীর কোথাও এই পরিমাণ শান্তি, মজা, তৃপ্তি নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজকে ধরুন, একদিন নামাজ আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন 4 দোকানে দড়ি দিয়া কেউ বেঁধেও আপনাকে আসরের টাইম আটকাইতে পারবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, ফজরের আজান শুরু হয়ে গেলে বিছানায় কেউ আপনাকে আটকাইতে পারবে না। নামাজ এমন ধরা ধরবে, এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় ছাড়বে। এজন্য প্রিয় ভাইয়েরা, নামাজটা শুরু করা দরকার আছে না নাই? আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা শুরু করতে চাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলুন আমিন। বন্ধুরা আমার, ফজরে 2 রাকাত নামাজ এটা পেলাম আদি পিতা আব্বাজান আদমের জিন্দেগি থেকে। আর জোহরের নামাজ কয় রাকাত দয়া করে একটু বলুন তো দেখি? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন মারহাবা। জাতির পিতার নাম বলুন না, বলুন না। জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা এতদিন দেখলাম কে যেন জাতির পিতা, পিছন দিকে ছবি না থাকলে বেতন হবে না। যেমনি ক্ষমতা চেঞ্জ হয়ে গেল, মাথায় আবার প্রস্রাব করছিল। কথা বলেন। আমরা রাজনীতি করতে আসি নাই, একটা কথা শুধু বুঝাইয়া দিতে চাই, মুসলমানের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার স্মৃতি থেকে আল্লাহ তাআলা জোহরের 4টা রাকাত নামাজ দান করেছেন। একটু ধৈর্য সহকারে মনের কান দিয়ে কথাগুলো শোনেন, ঈমানের খোরাক হবে। আমার প্রিয় ভাইয়ের, আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি বানানোওয়ালা, মূর্তি পূজকের ঘরে। অনেক জায়গাতে তার নাম আজর কুমার ঘোষণা করা হয়েছে, কোথাও কোথাও তার উল্লেখ করা হয়েছে। আজর কুমার মন্দিরের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর ছোট্ট ইব্রাহিমকে টুলের উপরে বসতে দিয়া, খের পেঁচায়া, কাপড় চোপড় লাগায়া, কাদা টাদা মাখায় একটা মূর্তি বানায়া, সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দিয়েছেন। নম নম নম। দেখবেন হিন্দু ভাইয়েরা পূজার মধ্যে গিয়া সামনে কিছু দুধ কলা দিয়া, হাতের মধ্যে একটা টুনটুনি নিয়া এভাবে ঝাঁকুনি দেয় আর একটা মন্ত্র বলে, নম নম নম।
যা কিছু বলুক আর না বলুক একটা কথা কিন্তু সত্য বলে, নমো নমো নমো, যা কিছু নিয়ে আসতেছে সবগুলো আমি নেব। উপরে কাঁচকলা ঝোঁকায় আর কয় তোর ভগবানকে আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নমো নমোর যারা পূজা দিয়েছেন সব ভগবানের পরিবর্তে ঠাকুরে খেয়েছে, আর ভগবান আর পাবলিকের কপালে খালি কাঁচকলা জুটেছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরা ওইরকমই পূজা শুরু করছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। ওরা দেখবেন রামনারায়ণের পূজা করে, নামাজ কালাম পড়ে না, পর্দা পুশিদা লাগে না। এই বাংলার জমিনে এমন অনেক ভণ্ড পীরের মুরিদ আছে, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, খালি বাবার কবরে সিন্নি সালাত আর গরু ছাগল দিলেই চলে। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, তোমার বাবার কবরে বারবার গরু ছাগল নিয়ে গেলা, নবীর কবরে যে একবারও নিয়ে গেলা না, তাইলে বুঝাইলা তোমার পীরের চাইতে নবীর দাম কম। তোমার বাবার কবরে আগরবাতি জ্বালায়লা, নবীর কবরে কয় প্যাকেট জ্বালাইছে? কষ্ট হচ্ছে কি? সুতরাং সবকিছুর মাপকাঠি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমার যে সমস্ত ভণ্ড পীরের পায়ে সেজদা করনেওয়ালা ভাইয়েরা আছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, লবণ এবং চিনি দুটা এক মতন, বাজারে দুটি পাওয়া যায়, কিন্তু চিনির দাম দিয়ে কি কেউ লবণ কিনেছেন আপনারা? চিনির দাম দিয়ে লবণ কিনা যায় না। পীর তো পীরই, একদল হক্কানে পীর যারা মানুষকে নামাজ শিখায়, আর ভণ্ড পীর তারা নামাজিগুলোকে গাঁজাখোর বানায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং লবণের কথা, চিনির কথা বলে লবণ বিক্রি করা যাবে না। পীরের নাম দিয়ে কোনো ভণ্ডের কাছে গিয়া ঈমান হারা হওয়া যাবে। আমরা অনেকেই পীরের মাজারে গিয়া টাকা দেই। আমি আমার ভাইদেরকে বলতে চাই, পীরের টাকার তো দরকার নাই। পীরের জন্য যদি ভালোবাসা আপনার কলিজায় থাকে, তার কবর জিয়ারত করে দোয়া করুন। টাকা দেওয়ার দরকার নাই, পারলে দান বাক্সে যে টাকাগুলো আছে ওগুলো বের করে নিয়ে আসুন, আপনি ব্যবহার করুন। কারণ আপনি টাকা দিয়ে চলে আসেন, রাতের বেলা দান বাক্স খুলে কিছু কবর পূজারি আছে, পেট পূজারি আছে, মাজারের কমিটি আছে, ওরা ভাগ মাটোয়ারা করে নেয়। ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আব্বা জান, এই যে খেরের বন্দা দিয়া মূর্তি একখান বানায়লা, দুধ কলার সামনে দিয়া নম নমর পূজা শুরু করেছো, এই খেরের বন্দা মূর্তিটা কে হয়, কি হয়? বাবাই বলে এটা ভগবান। হযরত ইব্রাহিম বলেন ভগবান মানে কি? বাবাই বলে ভগবান মানে প্রভু। বলে প্রভু আবার সেটা কি? বলে প্রভু মানে খোদা। বলে খোদা আবার এটা কি? বলে খোদা মানে রব। রব মানে কি? বলে রব মানে দেবতা। দেবতা সেটা আবার কি? বলে দেবতা মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা। ছোট্ট ইব্রাহিম কেবল বুঝেছেন সৃষ্টিকর্তা স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আব্বা এটা আবার কেমন কথা? আমি নিজের চোখে দেখলাম তুমি ওইটাকে কেবল বানাইলা, তুমি তার স্রষ্টা, সে তোমার আবার স্রষ্টা হতে পারে? বাবার মুখে কোনো উত্তর নাই। জোরে একটা ঝাড়ি মেরেছে। ছোট্ট ইব্রাহিম কান্না করতে করতে বাড়িতে চলে গিয়েছেন। মা সন্তানের কান্নার আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে ছোট্ট ইব্রাহিমকে কোলে তুলে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা আব্বা একটা খেরের বন্দা বানায়া দুধ কলা দিয়া সেইটাকে বলেছিলেন তিনি নাকি আমার স্রষ্টা। তুমি আমার মা, দয়া করে আমাকে বলো না আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা কে? কে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ বলেন। আহা, আমরা অনেকেই মনে করি আমি গরিব, আমার মতন পৃথিবীতে নালায়েক আর কেউ নাই। গত রমজানে আমার আম্মা মারা গেছে 21 তারিখে। কয়েকদিন থেকে হাসপাতালে যাওয়া আসা করছিলাম, দেখছিলাম কত কোটিপতি মানুষ বিছানায় পড়ে আছে। রাত ঘুরিয়ে দিলে ঘুরতে পারে, নাকে অক্সিজেনের পাইপ লাগায়া দিলে নিতে পারে, সরে গেলে আর নিঃশ্বাস টানতে পারে না। একটা মানুষের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার আল্লাহ সম্পদ দিয়েছেন আপনার বডিতে। সুবহানাল্লাহ বলেন।
হাসপাতালে গিয়ে দেখুন ঢাকায় 10টা বিল্ডিং আছে, কিন্তু আইসিইউর মধ্যে পড়ে আছে। তার জীবন আর আপনার জীবনকে নিয়ে আপনি তুলনা করুন। আপনি সাইকেল চালিয়ে পায়ে হেঁটে হেঁটে বাজারে এসেছেন, দোকানে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে চা খাচ্ছেন, আর ও তো আইসিইউতে পড়ে আছে। তার 10টা বিল্ডিং থাকার চাইতে আপনার সুস্থ থাকার অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ও মা, আমাকে এত সুন্দর করে কে বানিয়েছে? আমার রবটাকে আমাকে একটু চিনায় দাও না। মায়ে বলে, বেটা এগুলো বলা হয় না, এগুলো বললে নমরুদ কোন কোন রেওয়াতে এসেছে 40,000, কোথাও এসেছে 80,000 সন্তানকে হত্যা করেছে। আল্লাহর পয়গম্বর মায়ের ঠোঁটে চুমা দিয়া বলে, আম্মা গো, সত্য আমাকে জানতে হবে, কে আমাকে এত সুন্দর করে তৈরি করেছে? মায়ে বলেন, আমি তো রব, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে ডেলিভারি করেছি, আমি তোরে দুধ পান করিয়েছি, আমি তোর প্রসাব পায়খানা পরিষ্কার করেছি, আমি তোমারে লালন পালন করি, আমি তোমার রব। আল্লাহর পয়গম্বর বলেন, মাগো, তুমি যদি আমার রব হও তাহলে তো তোমারও একজন রব আছে না নাই? মায়ে বলেন, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, সে বেচারি বড় কষ্ট করে আমাকে লালন পালন করে। আল্লাহর পয়গম্বর বলেন, মা, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাহলে তো বাবারও একজন রব আছে, বাবারও একজন প্রভু আছে। আল্লাহর পয়গম্বরের মা বলেন, তোর বাবা রব হলো এদেশের বাদশা নমরুদ। নমরুদ তোর মা তোমার বাবাকে চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। নমরুদ হলো তোমার বাবা রব। ছোট্ট ইব্রাহিম নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আম্মা, আমার রব তুমি, তোমার রব যদি আমার বাবা হয় তাহলে বাবা রব কে? বলে, বাবার তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদ। এবার আল্লাহর পয়গম্বর বলেন, মা, আর একটা ধাপ আমাকে আগিয়ে দাও না, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় আর বাবা রব যদি দেশের বাদশা নমরুদ হয় তাহলে নমরুদের একজন রব আর প্রভু আছে না নাই? মায়ের সাথে সাথে মুখখানা চেপে ধরেছে, হক কথা বলতে দেয় না। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, ইমামদেরকে গোলাম বানিয়ে রেখেছে। ইমামদের হক কথা বলা যায় না, এখনো পর্যন্ত এই গোলামি চলে। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখেন, গোলামের পিছনে নামাজ হয় না। মসজিদ কমিটির সেরা জায়গাতে ইমামকে রাখবেন, হুকুম করবেন না। উনি যে কমান্ড করবেন সেটা শুনবেন, তাহলে নামাজ হবে। ইমামকে গোলাম বানিয়ে রাখলে সব বিফলে চলে যাবে। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মার ছেলের কথা চলছে, বেড়ার পার্শ্ব থেকে বাবার সব কথাগুলো শুনে সোজা নমরুদের বাড়িতে গিয়া ঠকঠকানি শুরু করছে দরজায়। নমরুদ কয়, কে? আজর বলেন, আমি আজর। আজর নমরুদ বলে, লিমা জিতা হা হুনা ফি সুবা ইয়া আজর, এত সকালে চিল্লাচিল্লি করস কেন রে আজর? আজর কয়, ও বস, তুমি তো নাক ডেকে ঘুমাও, তোমার দুশমন আমার ঘরে। নাউজুবিল্লাহ বলেন। তোমার দুশমন আমার ঘরে। এই বাংলার জমিনে তাকিয়ে দেখবেন প্রিয় ভাইরা, ইমামের পিছনে নামাজ পড়ে, আবার সুযোগ পেলে হুজুরের বিরুদ্ধে মামলাও করে। যারা যারা কথা বললেন না তাদের ইমানে ভাইরাস আছে, কথা বলেন ঠিক কিনা? ইমাম তার বাবার সাথে মায়ের বিয়ে পড়িয়েছে, জন্মের পর আজান বাম কানে, ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছে। খুনি যদি মরে যায়, হুজুর ছাড়া নাপাকটারে পাক বানানোর কোনো লোক। মরার পরে কবরে যখন নামায় তখন মিথ্যা ওকালতি করে, এটা আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, কিন্তু সালান করতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? ইসলামের পক্ষে সাপোর্ট না দিয়া কেউ ধানের শীষে, কেউ নৌকায় মারে, আছে না নাই? আবার এগুলো কথা বললে আবার জলাপুরাও শুরু হয়, আছে না নাই? আমি বুঝি না এটা কেমন মুসলমান। কোরআনের পক্ষে থাকার পর কেমনে কোরআনের পক্ষ বাদ দিয়া অন্য জায়গায় সিল মেরে নিজেকে মুসলমান দাবি করে? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না, কখনো না। আমি ইসলাম বাদ দিয়ে অন্য জায়গায় সাপোর্ট করলে কোন অধিকার বলে আমি নিজেকে মুসলমান দাবি করি?
আপনারা বলবেন হুজুর রাজনীতি শুরু করলেন। রাজনীতি মানে রাজার নীতি। রাজার রাজা, তার রাজা, সবচেয়ে বড় রাজা মহারাজা কে? আমি তার নীতি করব না তো তোমার নীতি করব নাকি? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাকে চাকর বানায় নাই, গোলাম বানায় নাই। আল্লাহ শুরুতেই বলছে আমি আমার লিডার বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। সুতরাং সময় এসেছে বাংলার জমিনে ইসলামী নেতৃত্ব তৈরি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখেন, জাতি 24-এর রক্ত দিয়ে, জীবন দিয়ে মনে করেছেন সুখে আছেন। আমি আতঙ্কে আছি, আমি টেনশনে আছি, আমি দুশ্চিন্তায় আছি। কয়দিন টিকবে, কয় ঘন্টা থাকবে, কয়দিন এই স্বাধীনতা থাকবে? কারণ এর আগের কোনো স্বাধীনতা টিকে নাই, সামনের গুলো টিকার সম্ভাবনা নাই। যদি বিশ্বাস না হয় নিয়ে আসেন, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব এই স্বাধীনতা বেশি দিন টিকবে না, থাকবে না। কারণ আমরা বিগত দিনগুলোতে রেখেছি, এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে ডুবাইয়া দেয়। আগামী দিন এদেশকে যদি বাঁচাতে হয়, রাষ্ট্রপতির চেয়ার থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ার কোরআন সুন্নাহর আদর্শের আলোকিত মানুষকে দিয়ে যদি বসাইতে না পারি, আবার আমরা অতল তল অন্ধকারে ডুবে যাব। কথা বলেন ঠিক কিনা? কেউ কষ্ট নিলেন? যদি কষ্ট নাই, বুঝবেন আপনার ওই জায়গাতে ইমানের রোগ আছে। আমি আগামী দিনে নেতৃত্ব দিতে আসি নাই, কিন্তু কিয়ামত আছে ভাই, মরতে হবে, আমাকেও হিসাব দেওয়া লাগবে। আমি তারে নারে গল্প করে চলে যেতে পারতাম, কিন্তু এই জবান হক কথা বলার জন্য, তারে নারে গল্প করার জন্য নয়। আল্লাহ তুমি আগামী দিনে আমাদেরকে কোরআনের পক্ষের সৈনিক হিসাবে কবুল করো। বলুন আমিন। জোরে বলেন না আমিন।